শরীয়তপুরের মানুষকে ঢাকায় নিয়ে যেতে পারবে না, সেই ট্রেনকে আমরা ঢাকায় ঢুকতে দিব না। প্রিয় শরীয়তপুরবাসী, আমরা বিগত সময়ে 4 লেনের যেই সড়ক, সেই সড়ক বাস্তবায়নের জন্য শরীয়তপুর থেকে কাউকে রাস্তায় নামতে দেখি নাই, যার কারণে প্রায় 9 বছর হয়ে যাচ্ছে আমাদের সেই সড়ক বাস্তবায়ন হচ্ছে না। যেই ট্রেন শরীয়তপুরের মানুষকে ঢাকায় নিয়ে যেতে পারবে না, সেই ট্রেনকে আমরা ঢাকায় ঢুকতে দিব না। এই কথা মাথায় রাখেন। দক্ষিণবঙ্গের হরমুজ প্রণালী হচ্ছে শরীয়তপুর। আমরা কিন্তু সবকিছু ক্লোজ করে দেব একবারে। শরীয়তপুরে আমরা রেল লাইনের দাবি তুলেছি এবং আমরা চাই 2026 চলে, এই 26-এর মধ্যেই এই প্রকল্প অনুমোদন করতে হবে, বাজেট পেশ করতে হবে এবং বাস্তবায়নের পথে এগিয়ে যেতে হবে। আমরা ঢাকা, শরীয়তপুর এবং বরিশাল হয়ে যদি কুয়াকাটা যায় সেটি আরো বেশি ভালো হবে, কিন্তু আমরা দাবি জানাচ্ছি ঢাকা, শরীয়তপুর এবং বরিশাল পর্যন্ত পুরোটা রেল যোগাযোগ থাকবে, যেন শরীয়তপুরের মানুষ সহজেই ঢাকা, বরিশাল সহজে যোগাযোগ করতে পারে। এবং এই দাবির পক্ষে শরীয়তপুরের সর্বস্তরের মানুষকে জানাবো যে আপনারা সবাই নেমে আসুন। আমরা যদি না চাই, মায়ের কাছে যদি আমরা কান্নাকাটি না করি, মাও দুধ দেয় না। সুতরাং আমাদেরকে বলতে হবে, দাবি তুলতে হবে এবং সেই দাবি আদায় করে ছাড়তে হবে। এবং আমরা সেই জন্য যদি প্রথম ব্যক্তি হিসেবে আমাদের রক্ত দিতে হয়, আমরা রক্ত দিব। আমরা ভবিষ্যতের পরিকল্পনা আপনাদেরকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানাবো, কিন্তু তার আগে বলে নেই, আমরা পদ্মা সেতু ব্লকেট কর্মসূচি পর্যন্ত যাইতে চাই না। আমরা কাফনের কাপড় নিয়ে রাস্তায় দাঁড়াইতে চাই না, তার আগেই যেন বাস্তবায়ন হয়। তো যারা আজকে উপস্থিত হয়েছেন, শরীয়তপুরের বিভিন্ন স্তরের শিক্ষার্থী ভাইরা, তরুণরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং ভবিষ্যতে আমরা যত ধরনের প্রোগ্রাম ডাকবো, যত ধরনের আয়োজন থাকবে, এই যৌক্তিক দাবিতে আপনারা সবাই আমাদের পাশে থাকবেন, আমাদের সাথে থাকবেন, সমর্থন দিবেন। অন্যথায় আমাদের সেই ধ্বজভঙ্গ শরীয়তপুরকে ধ্বজভঙ্গই করে রাখবে, আমরা জানি এটা। ধন্যবাদ সবাইকে। রেল চাই, শরীয়তপুরে রেল চাই।